তা আমাদের শরীরে আবার ক্যালসিয়ামের অভাব হয়। আমরা অনেকে দেখা গেল দুধ খাই না, তো সেই ক্যালসিয়ামের অভাবটা সেটা দূর করার জন্য চিয়া সিড প্রত্যেক মানে 1 গ্লাসের মধ্যে চিয়া সিড 1 চামচ এবং লেবুর রস 1 চামচ মিক্স করে রেখে দিতে হয়। 1 ঘন্টা রাখার পর আবার সকালে পান করে নিতে হবে সেটা। তো চিয়া সিড আমাদের ক্যালসিয়াম আর বিভিন্ন ভিটামিনের অভাব যেটা সেটা পূরণ করে। গাজর হয়ে যাচ্ছে, তারপর টমেটো হয়ে গেল, দেশি যেগুলো ফল ফ্রুট সেগুলা খুব বেশি, মানে বিদেশি যেগুলো ফল হয় সেটা সংরক্ষণ করতে বিভিন্ন ওষুধ দিতে হয় তার মধ্যে যেন সংরক্ষণ থাকে, আর আবার সেগুলো ক্ষতিও করে। তারপর হয়ে যাচ্ছে যে আলতোভাবে আমাদের মাথার ত্বকে ম্যাসাজ করতে হয় যেন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এখন যে আমাদের মিনক্সিডিলের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। মিনক্সিডিলে এমন কোনো ভিটামিন নাই যেটা আমাদের রক্তের মাধ্যমে বা আমাদের স্ক্যাল্পের মাধ্যমে আমাদের চুলের গোড়ায় পৌঁছে যাবে বা সব ভিটামিনের চাহিদা পূরণ করবে না। আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজন রয়েছে। মিনক্সিডিল শুধুমাত্র সেই রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার কারণে আমাদের চুলের গোড়াতে সেই ভিটামিন পৌঁছাতে, রক্তের মাধ্যমে পৌঁছাতে সহজ হয়। আর হচ্ছে ফিনাস্টেরাইড, সেটা হচ্ছে ডিএসটি হরমোনটাকে ব্লক করে, যেটা আমাদের চুলের গোড়া যেটা সেটাকে ব্লক করে রাখে, যার কারণে সেখানে পর্যাপ্ত পুষ্টি উপাদান যেটা পৌঁছাতে পারে না, সেটা ফিনাস্টেরাইড আনব্লক করে দেয়। আর তোমাদের যে মিনক্সিডিল হচ্ছে সেটা হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। কিন্তু ভিটামিন যেটা প্রয়োজনীয় ভিটামিন যেটা আমাদের চুলের গোড়ার প্রয়োজন সেটা কোথা থেকে পাবে? তা আমাদের ক্যালসিয়াম ভিটামিন D3 যেটা সূর্যের মাধ্যমে আমরা পাই, ক্যালসিয়াম হয়ে গেলো। তারপর হচ্ছে আমাদেরকে দুধ, ডিম, দই এগুলা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে প্রতিদিন হিসাব করে। প্রত্যেক দিন তো একটা জিনিস আবার মেনটেন্স করা সহজ হয় না। দেখা গেলো সপ্তাহে আমরা 1-2 বার এইভাবে করে যদি মেনটেন্স করি, আস্তে আস্তে ধীরে ধীরে সপ্তাহে 7 দিন আমরা মেনটেন্স করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। তে এই আমার যে 3-4 বছর রিসার্চ সেটা একটি ভিডিওতে কমপ্লিট করা একবারে অসম্ভব। আমি যখন আমার এই সম্পূর্ণ যে লাইফস্টাইলটা পরিবর্তন করার পর আমি মিনক্সিডিল নেওয়া বন্ধ করি, আর ফিনাস্টেরাইড তো অনেক আগে আমি বন্ধ করেছিলাম, আমার যেহেতু কোর্স কমপ্লিট হয়ে গেছিলো, তখন মিনক্সিডিল নেওয়া বন্ধ করি প্রায় 2 মাস। 2 মাসের মধ্যে আমি আবার যখন হঠাৎ আমি 2 বার চুল আমার যে মাথার চুলটা সেটা ছোট করি। প্রথমে হচ্ছে মিডিয়াম, তারপর আমি দেখি যে না চুলের দিকটা কোন দিকে যাচ্ছে, চুল পড়ার সমস্যাটা কেমন আছে, সেই দিকে একটা আমি রিপোর্ট করি। রিপোর্ট করার পর আমি আবার চুলটাকে একবারে ছোট করি। এখন যেটা দেখছো সেটা একবারে ছোট। এর পূর্বে যেটা আমার ভিডিও ছিল সেটা কিছুটা বড় ছিল, কিন্তু এখন একবারে ছোট। আমি অনেক আগে ছোট করেছি, পরীক্ষার জন্য আমি ভিডিও কমপ্লিট করতে পারি নাই। এখন আমি একবারে ছোট করেছি। ছোট করার পর আমি সেটা যখন আমি ভালো মতো দেখি যে না আমার যে চুলের যে পূর্বে যে অবস্থা ছিল যখন ছোট ছিল, প্রায় 6 মাসের আগে, 6-7 মাস আগে, সেই অবস্থা থেকে এখন যে অবস্থা সেটা উন্নত হয়েছে। যেখানে আমরা সাধারণভাবে দেখি যে চুল ছোট অবস্থায় যখন আমরা বড় করি তখন চুলটা পড়ে গিয়ে একবারে আমাদের মাথার ত্বকটা ফাঁকা হয়ে যায়। যখন আবার ছোট করি দেখা গেল যে আবার পূর্বের অবস্থা থেকে খুব খারাপ দিকটা আমরা দেখতে পারি। কিন্তু আমি সেটা আমার যে রিসার্চ আমি করেছিলাম সেটা আমি দেখেই অবাক নিজেই, যে আমার যে পূর্বের অবস্থা ছিল সেখান থেকে এখন যে অবস্থা সেটা খুব ভালো, খুব উন্নত। সেটা একমাত্র লাইফস্টাইল চেঞ্জ করার কারণে। আমি সব সময় আমার হেলথ অ্যান্ড ফিটনেস টিপস যেটা প্লেলিস্ট আছে সেখানে আমাদের লাইফস্টাইল নিয়ে আমি আলোচনা করতে থাকি। তো আজকের যে হেয়ার কেয়ারের যে এপিসোড সেখানে আমি একটাই কথা বলবো, যাদের মিনক্সিডিল বা ফিনাস্টেরাইড কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা ভয় খাচ্ছে না চুল পড়ে যাবে, তারা যদি লাইফস্টাইল চেঞ্জ করে যে পর্যাপ্ত পরিমাণে যদি ভিটামিন মিনারেল এগুলো গ্রহণ করে, তখন তাদের চুল পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যাবে। আর প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে। আমি নিজের রুটিন আবার তোমাদেরকে একবারে বলে দিচ্ছি, তোমরা পারলে লিখে নিতে পারো। প্রথমে হচ্ছে যে প্রত্যেক দিন না হয় তোমাকে 30 মিনিট করে মেডিটেশন করতে হবে। তোমার যে কোনো একটা সময় মেডিটেশন ধরে রাখতে হবে যে এই সময় ধরে মেডিটেশন করতে হবে। আমি প্রায় তোমার 10-12 বছর থেকে আমি মেডিটেশন করছি।
আর এটা খুব উপকার হয়, শুধুমাত্র চুলের জন্য না, অনেকাংশে বডি ফিট রাখতেও মেডিটেশন খুব সাহায্য করে। তারপর হচ্ছে রাতে 1 থেকে 2 চামচ ছোলা পানিতে ভিজে রেখে দিবা, কিশমিশ তোমার 1 চামচ পানিতে ভিজে রেখে দিবা। তারপর তোমার যে সকালে উঠে সেই জিনিসটা ছোলা সেই পানি ভালো মতো পরিষ্কার করে, যেহেতু রাতে তুমি যে বাটিতে ছোলা ভিজিয়েছো, সকালে অবশ্যই সেটা পরিষ্কার করতে হবে পরিষ্কার পানি দিয়ে, সেই ছোলাটা খেয়ে নিতে হবে। তারপর যে কিশমিশ যে পানিতে ভিজেছিল সেই পানিতে ফেলাবে না, কারণ কিশমিশের যতগুলা ভিটামিন যে উপাদানটা সেটা পানিতেই চলে আসে, তো সেই পানি সহ কিশমিশটা খেয়ে নিবা। তারপর করবা কি, তারপর 3টা খেজুর বের করবা, 3টা খেজুর ভালো মতো পরিষ্কার করে খেয়ে নিবা। তারপর চিয়া সিড 1 চামচ চিয়া সিড আর 1 চামচ লেবুর রস পানিতে ভিজিয়ে রেখে, মানে 1 গ্লাস পানি রাখতে পারো, ভিজিয়ে রেখে 1 ঘন্টার পর সেটা যখন হয়ে যাবে তারপর তোমরা খেয়ে নিতে পারো। এভাবে মেনটেন্স করতে হবে। আর সেটা সেই কমপ্লিট করার পর, খাওয়া কমপ্লিট করার পর কিছু সময় ওয়েট করবা, ওয়েট করার পর তোমরা নাস্তা করে নিবা। সকালে নাস্তা করার প্রায় 2 ঘন্টা পর তোমাদের 2 গ্লাস করে পানি খেতে হবে। আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে পানি খাওয়ার 1 ঘন্টা পর তোমাদের ভাত হোক বা নাস্তা হোক সেটা করতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না পানি খাওয়ার সাথে সাথে। আর যদি কোনো কিছু খাওয়া, যেমন ভাত হয়ে গেল, নাস্তা হয়ে গেল, তো এগুলা খাওয়ার 2 ঘন্টা ওয়েট করতে হবে যেন এটা সম্পূর্ণ ভালোভাবে হজম হয়ে যায়। তারপর পানি খাওয়া, সাথে সাথে পানি খাওয়া যাবে না, প্রত্যেক দিন 2 লিটার পানি খেতে হবে। তো এই রুটিনটা তোমরা যদি মেনটেন করো, এইভাবে যদি চলো, তো আমার বিশ্বাস যে তোমাদের যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা সেটা অবশ্যই কমবে। আমাদের বয়স হওয়ার পূর্বে আমাদের চুল পড়ার সমস্যাটা আমরা ফেস করছি। এখন যারা আমাকে দেখছে, যাদের বয়স 40 বা 40-এর উপরে চলে এসেছে, তাদের যদি চুল পড়ার সমস্যা হচ্ছে, অনেকে আমাকে মেসেজ করেছিল ফেসবুকে, অনেকে তোমরা মেসেজ করো, দুঃখিত তোমাদেরকে সময় মতো আমি রিপ্লাই দিতে পারি না, বিভিন্ন চাপে, পড়ালেখার অনেক চাপ রয়েছে, তো সেই জন্য তোমাদের আমি রিপ্লাই দিতে পারছি না। তো যাদের বয়স 40-এর উপর এবং চুল পড়ে যাচ্ছে, তারা অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শে যদি PRP থেরাপি যদি নাও, তাহলে এটা মিনোক্সিড বা ফিনাস্টারাইড থেকে খুব ভালো হতে পারে। অথবা ডাক্তার যেভাবে তোমাদেরকে প্রেসক্রাইব করে সেভাবে তোমরা চলবা। কারণ হচ্ছে 40-এর উপর যে প্রসেসিংটা চুল পড়ে যাওয়া সেটা খুব বেশি দ্রুত হয়, আর সেটা শুধুমাত্র ফিনাস্টারাইড দিয়ে যদি ঠিক করতে হয়। ফিনাস্টারাইডের কিছু সাইড এফেক্ট আছে যেটা 40-এর উপর যাদের বয়স তাদের খুব বেশি সাইড এফেক্টটা খুব বেশি তারা ফেস করে। আর হচ্ছে মিনোক্সিডিল, তার সাইড এফেক্ট হচ্ছে মাথা চুলকানো, আর তারপর ছোট ছোট দানা, এগুলো সাইড এফেক্ট রয়েছে। মিনোক্সিডিলের সাইড এফেক্ট নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো। অনেকের আবার ঘুমের সমস্যা হয় মিনোক্সিডিল ব্যবহারের কারণে, তো সেটা একটা সাইড এফেক্ট হয়, কিন্তু খুব একটা না, সেটা রেয়ার একটা বিষয়। তা আজকে এইটুকুই থাক। আমার নেক্সট আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং আমার জন্য দোয়া করিও যেন আমার এক্সাম যেন ভালো মতো হয় এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয়, সেজন্য বেল আইকন অল করে রাখতে হবে।